হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেকগাল চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলের ইন্টারনাল ওয়্যারিং সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এগুলো একটা আরেকটার সাথে কীভাবে কমিউনিকেশন করে ওইটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে যদি আমরা দেখি এই প্যানেলের মধ্যে কী কী ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে এবং কোন ইকুইপমেন্টটা কী কাজের জন্য ইউজ করা হয়েছে ওটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে যদি আমরা দেখি এই প্যানেলের মধ্যে একটা 230 ভোল্ট মেইন ইনকামার পাওয়ার সাপ্লাই লাগবে, সেটাই আপনার ডিভি থেকে এই জায়গায় নিয়ে এসে কানেকশন করা হয়েছে। ওকে, এরপরে এই যে ব্রেকারটা দেখতেছেন, এটা হলো এই ট্রান্সফরমারকে প্রোটেকশন করার জন্য ইউজ করা হয়েছে। ওকে, আর এটা যদি আমি আপনাদের দেখাই, এটা হলো 16 অ্যাম্পিয়ারের সি টাইপ একটা সিঙ্গেল পোর ব্রেকার। ওকে, এরপরে এখানে একটা 230 পাওয়ার সাপ্লাইয়ের জন্য সকেট ইউজ করা হয়েছে এবং এর নিচে একটা আর্থিংয়ের বার রয়েছে। ওকে, এটা হলো আর্থিং বার। ওকে বন্ধুরা, তারপর এর সাথে এখানে যে আপনারা টার্মিনালগুলো দেখতেছেন, এটা হলো 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করা হয়েছে। ওকে, অর্থাৎ আমাদের বিএমএস সিস্টেমের মধ্যে অনেকগুলো ফিল্ড ডিভাইস হয়ে থাকে, ওই ফিল্ড ডিভাইসেসগুলো 24 ভোল্ট অপারেট হয়ে থাকে, সেজন্য এখানে 24 ভোল্টের টার্মিনাল দেওয়া হয়েছে। ওকে, এরপরে এখানে একটা ট্রান্সফরমার রয়েছে। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হলো মেড ইন ইতালি। ওকে, এটা আপনার ইনপুট নিবে 240 ভোল্ট এবং আউটপুট দিবে 24 ভোল্ট। ওকে বন্ধুরা, এই যে এখানে দেখেন, এখানে হলো মেইন ইনকামারটা ইউজ করা হয়েছে, দেন এটা হলো আউটগোয়িং অর্থাৎ 24 ভোল্ট, আর এটা হলো 240 ভোল্ট। ওকে বন্ধুরা, এরপরে এখান থেকে 24 ভোল্ট যেটা দেখতেছেন, এটা আমাদের এই জায়গায় এখানের মধ্যে চলে আসবে। এখানে যে আপনারা দেখতেছেন ফিউজ হোল্ডার 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা ফিউজ হোল্ডার রয়েছে। ওকে, আর এই প্রত্যেকটা ফিউজ হোল্ডারের জন্য, অর্থাৎ প্রত্যেকটা কন্ট্রোলার, এই যে দেখতেছেন এখানে একটা কন্ট্রোলার রয়েছে, এখানে একটা পাওয়ার মডিউল, তারপর এখানে অনেকগুলো রিমোট মডিউল রয়েছে, এগুলোকে রিমোট মডিউল বলা হয়। তারপর এখানে একটা কমিউনিকেশন মডিউল আসবে। ওকে বন্ধুরা, এই সবগুলো মডিউলের জন্য 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রয়োজন রয়েছে। ওকে, আর এই 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই এই কন্ট্রোলারে আসার আগে এখানে আমাদের ফিউজ থ্রু পাস হয়ে তারপর এখানে মেন কন্ট্রোলারে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। ওকে, সো এখানে F1 এর সাথে আরেকটা এক্সট্রা ফিউজ দেখতেছেন। এই ফিউজটা হওয়ার কারণ হলো F1-এ ফেস রয়েছে, এই যে রেড কালারের দেখতেছেন, আর এটার সাথে একটা নিউট্রাল। ওকে বন্ধুরা, সো F1 F2 F3 F4 F5। ওকে বন্ধুরা, এখান থেকে F1 থেকে পাওয়ার সাপ্লাই, এই যে এখানে মেন যে কন্ট্রোলারটা দেখতেছেন, এটা হলো সিমেন্সের কন্ট্রোলার PXC7 সিমেন্সের কন্ট্রোলার। ঠিক আছে, এটার মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এই ফিউজ 1 থেকে। তারপর ফিউজ 2 দেখতেছেন, এই ফিউজ 2 থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এটার মধ্যে, এটা হলো পাওয়ার মডিউল। ওকে বন্ধুরা, এই যে এখানে দেখেন 24 ভোল্ট লেখা আছে, তারপর এখানেও দেখেন 24 ভোল্ট লেখা রয়েছে। ওকে, তারপর এখানে যে ফিউজ 3 দেখতেছেন, ওকে, এই ফিউজ 3 থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এই জায়গায় একটা কমিউনিকেশন মডিউল আসবে, ওটা এখন আমরা ইনস্টল করি নাই, ওটা আমরা ইনস্টল করলে এখানে পাওয়ার সাপ্লাই কানেকশন করে দেব। ওকে বন্ধুরা, তারপরে এখানে এই যে ফিউজ 5 দেখতেছেন, এই ফিউজ 5 থেকে পাওয়ার সাপ্লাই আমাদের এইখানে দেওয়া হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই টার্মিনালগুলো। সো এখানে আপনার পাওয়ার সাপ্লাইটা এখানে দেওয়া হয়েছে 24 ভোল্ট। ওকে বন্ধুরা, এরপরে যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাতে যাই, তাহলে এই যে পুরা যতগুলো আমাদের মডিউল দেখতেছেন, এগুলো হলো সবগুলা TXM মডিউল। ঠিক আছে, এসবগুলো 1 2 3 4, তারপর এখানে আছে 5 6 7 8 9 10 11, এসবগুলো হলো আমাদের মডিউল। আর এই সবগুলা কমিউনিকেশন করবে এই যে কন্ট্রোলারটা দেখতেছেন PXC7 মেইন, এটার সাথে। ওকে বন্ধুরা,
এখানে যে টিএক্সএম মডিউল দেখতেছেন এটার সাথে আমাদের আরেকটা মডিউল ইউজ করা হয়েছে। এটা হলো এই ব্ল্যাক কালারের যেটা দেখতেছেন, এটা হলো রিমোট মডিউল। সো রিমোট মডিউল 1 2 3 4টা রিমোট মডিউল রয়েছে। তারপর এখানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত 7টা টিএক্সএম মডিউল রয়েছে। ওকে, আর এখানে এক একটা মডিউলের কাজ এক এক রকম হয়ে থাকে, ঠিক আছে। যদি এখানে আমরা দেখি, এটা হলো 8U ইউনিভার্সাল ইনপুট আউটপুট মডিউল, এটা হলো 16D অর্থাৎ ডিজিটাল ইনপুট মডিউল, এটাও 16D ডিজিটাল ইনপুট মডিউল, এটাও 16D ডিজিটাল ইনপুট মডিউল। তারপর এখানে যদি আমরা দেখি, এটাও 16D, এটাও 16D, এটা হলো 6R রিলে মডিউল। ওকে বন্ধুরা, এটা ডিজিটাল আউটপুটের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, তারপর এইখানে যে রিমোট মডিউলগুলো দেখতেছেন, এটা হলো 8D ডিজিটাল ইনপুটের জন্য, এটাও ডিজিটাল ইনপুট, এটাও ডিজিটাল ইনপুট 8D, এটাও ডিজিটাল ইনপুট। ওকে বন্ধুরা, এইবার এই যে মডিউলগুলো দেখতেছেন, এই মডিউলগুলা এই যে মেন কন্ট্রোলারটার সাথে কীভাবে কমিউনিকেশন করবে, প্রথমে আমাদের ওই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। সো টিএক্সএম মডিউল যদি আমরা দেখি, তাহলে এটা হলো আমাদের মেন কন্ট্রোলার, আর মেন কন্ট্রোলারের সাথে এই ফুল এটা ডাইরেক্ট ইন্টারনাল কানেকশন থাকবে। কিভাবে, আমি একটু স্পেস দিয়ে রেখেছি, এই যে দেখতেছেন ভিতরে এখানে যে স্পেসটা আছে, এটা এটার সাথে ডাইরেক্টলি কানেকশন হয়ে যাবে। ওকে, যদি আমি আপনাদেরকে দেখাই এইভাবে, ওখানে মধ্যখানে ইন্টারনাল কানেক্টর রয়েছে, ওগুলোর মাধ্যমে এই যে কন্ট্রোলারটা দেখতেছেন, এই কন্ট্রোলারটা এই পাওয়ার মডিউলের সাথে কানেক্ট করে এই সবগুলো টিএক্সএম মডিউলের সাথে কমিউনিকেশন কানেকশন হয়ে যাবে। ওকে, তারপর এই পাশে যে টিএক্সএম মডিউলগুলো রয়েছে, এই টিএক্সএম মডিউলগুলো এইখানে যে পাওয়ার মডিউল রয়েছে ওটার সাথে কানেকশন হওয়ার জন্য এখানে সিএস এবং সিডি যে দুইটা টার্মিনাল রয়েছে, এটা এই দুইটা কেবল এখানে যে একটা কমিউনিকেশন মডিউল আসবে ওটার সাথে কানেক্ট করে এই যে 3টা মডিউল দেখতেছেন, এই 3টা মডিউলও এই কন্ট্রোলারের সাথে কানেকশন হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো এইবার এই যে রিমোট মডিউলগুলো দেখতেছেন, ওকে, এই রিমোট মডিউলগুলো হলো মোডবাস কমিউনিকেশন। ওকে, এটা হলো কমিউনিকেশন, আর এটা হলো 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের, ঠিক আছে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হলো 24 ভোল্ট, প্রত্যেকটাতে 24 ভোল্ট দেওয়া হয়েছে। ওকে, আর এটা হলো RS485 কমিউনিকেশন প্রোটোকল মোডবাস, ঠিক আছে। সো এটা 1 2 3 4টা, এটা একটার সাথে একটা লুপ দিয়ে পরে ওই টার্মিনালটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা কেবল নিয়ে এই যে এখানে মেইন যে আমাদের কন্ট্রোলারের এখানে কমিউনিকেশনের জন্য এখানে মোডবাস কমিউনিকেশন রয়েছে, এখানে একটা কেবল কানেকশন করে দিলেই আমাদের এই যে 4টা মডিউল রয়েছে, এই 4টা মডিউলও এই কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, তারপর আমি যদি আপনাদেরকে দেখাই, এখানের মধ্যে এইগুলো হলো মেইন টার্মিনাল টিভি। ওকে, আর এখানে যে ডান পাশেরগুলো দেখতেছেন, এই যে কেবলগুলো দেখতেছেন, এই সবগুলা কেবল আপনার ফিল্ড সাইড থেকে এসে এখানে কানেকশন করা হয়েছে। ওকে, আর এই যে কেবলগুলো দেখতেছেন, ওকে, এই হাতের বাম পাশের যে কেবলগুলো, এই সব কেবলগুলা এখান থেকে, অর্থাৎ আমাদের যে টিএক্সএম মডিউল রয়েছে এখান থেকে, এই যে দেখতেছেন এই সবগুলো এখান থেকে, তারপর এখান থেকে, তারপর এখান থেকে সবগুলা ইন্টারনাল ওয়্যারিংয়ের মাধ্যমে প্যানেলের এক পাশে নিয়ে আসা হয়েছে। ওকে, এই যে ফিল্ড সাইডের কেবলগুলো দেখতেছেন, এগুলো আমরা চাইলে ডাইরেক্টলি নিয়ে আসা এই টিএক্সএম মডিউলের সাথে, অথবা আমাদের যে রিমোট মডিউল রয়েছে ওগুলোর সাথে আমরা অ্যাড করতে পারি, কিন্তু এরকম করা হয় না, কারণ ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এখান থেকে ফেব্রিকেশনের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়, তারপর ফিল্ডের যে কেবলগুলো রয়েছে এখানে, এগুলো এখানে কানেকশন করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এইভাবে আরও বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আপনারা যদি জ্ঞান লাভ করতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কোনো কমেন্ট থাকে তাহলে আমাদের জানাবেন, আমি ওই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।